আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। এক এক তো মাইমুনার লাইফে হচ্ছে সবই ট্র্যাজেডি। এখন হচ্ছে আমি পোলাও রান্না করব। তো আজকে হাতও কেটে ফেলছি, পেঁয়াজ টিয়াজ ঠিক মতো কাটতে পারি না। বিসমিল্লাহ। তো আমি হচ্ছে প্রথমত হচ্ছে জাল দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম। তেলটা হওয়ার জন্য আমি একটু অপেক্ষা করি। এই দেখো, হাত কেটে ফেলে পেঁয়াজ কিরকম বড় বড় করে কাটা হয়েছে, কুচি করা হয়নি। এখন পেঁয়াজগুলো দিয়ে দিব, পেঁয়াজ বেরেস্তা করব। দেখো আমি হাত দিয়ে যাই নাড়তে, কি অবস্থা। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে আমি টোটাল হচ্ছে পেঁয়াজগুলোকে একেবারে ভেজে নেব। পেঁয়াজ বেরেস্তাগুলো আমার লালচে লালচে ভাব চলে আসছে। এখন আমি সবগুলো সুন্দর করে তুলে নেব। পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে নেওয়ার পরে এখন ওই তেলে আমি হচ্ছে পেঁয়াজ দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে একটু পেঁয়াজগুলো আমি কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। লাগছে না, জাস্ট হচ্ছে পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসলে আমি এখানে হচ্ছে কাঁচামরিচ দিয়ে দেব 5 থেকে 6টা। কাঁচামরিচটা আস্তেই ছিল, জাস্ট হচ্ছে মাঝখানে ইয়ে করে নিয়েছিলাম। তারপরে আমি দিয়ে দেব মশলা, লং, এলাচি, দারচিনি, এগুলো। ওকে, আর একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দেব জায়ফল। দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। এখন এরপর আমি দিয়ে দেব কিছু পরিমাণ কিচমিচ। কিচমিচ অর্ধেক দিব এখন, আর অর্ধেক দিব রান্না শেষের পরে। ঠিক আছে, একদম নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। তারপরে হচ্ছে আমি দিয়ে দিব আদা বাটা। এবার জলটা একটু কমিয়ে নিতে হবে, অনেক বাড়ানো ছিল। তারপরে আমি দিয়ে দেব রসুন বাটা। এরপরে দিয়ে দেব পেঁয়াজ বাটা। এখন হচ্ছে আমি ভালো করে নেড়ে চেড়ে আবার ভেজে নেব। আজকে আমি ঘি দিলাম না, ঘিটা পুরোটাই আমি স্কিপ করে দিলাম। এখন আমি হচ্ছে 3টা তেজপাতা দিয়ে দিলাম। আমার একেবারে মশলাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব চাল। এখানে 3 কাপ চাল নেওয়া আছে। বিসমিল্লাহ। তো চালগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। যত বেশি আপনি চাল ভাজবেন তত পোলাওটা কিন্তু আপনার ঝরঝরা হবে। ঠিক আছে, আপনার দেখে আপনার চোখের অনুমান অনুযায়ী আপনি ভালো করে পোলাও চালগুলো ভেজে নেবেন। যত তাড়াতাড়ি ভাজবেন, নাড়াচাড়া একটু বেশি নেড়ে চেড়ে ভালো করে দিবেন।
যাতে নিচের দিকে হচ্ছে আপনার না লেগে যায়। এটা হচ্ছে আপনি যত ভাজবেন ততই আপনার হচ্ছে পোলাওটা ঝরঝরে হবে। পোলাও চালগুলো ভাজা হয়ে গেলে অন্য চুলায় আমি পানি গরম দিয়েছিলাম। তো 3 কাপ চালের জন্য আপনি হচ্ছে 6 কাপ পানি সুন্দর করে দিয়ে দিবেন। আমি এখানে 3 কাপ চালের জন্য 6 কাপ পানি দিয়ে দিচ্ছি। ভালো করে হচ্ছে নেড়ে চেড়ে দিবেন। তারপর হচ্ছে একটা লেবু অর্ধেকটা আপনি ভালো করে চিপে দিবেন। এতে করে আপনার পোলাওটা ঝরঝরও হবে এবং সাদাও থাকবে। আপনি লেবুটা দিলে পোলাওটা ঝরঝরে হবে এবং সাদাও থাকবে। ঠিক আছে। এখন হচ্ছে দিয়ে দিবেন স্বাদ মতো লবণ। স্বাদ মতো পরিমাণ মতো আপনার বুঝবেন যতটুক ততটুক দিবেন। তারপর হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে গুঁড়ো দুধ। আপনি চাইলে তরল দুধও দিতে পারেন, কিন্তু তরল দুধের পরে যদি দিতে চান তখন হচ্ছে আপনি আপনার পানির পরিমাণটা কমিয়ে দিতে হবে। 1 কাপ তরল দুধ দিতে গেলে তখন হচ্ছে আপনি 5 কাপ হচ্ছে পানি দিবেন। ঠিক আছে। আমি ভালো করে নেড়ে চেড়ে দেব। নেড়ে চেড়ে এখন ঢেকে দেব। তো আমরা এখন একটু উঠাবো, উঠিয়ে ভালো করে একটু নেড়ে দেব। দেখি কি অবস্থা। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। বলো। এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে দেব যে কতটা, দেখো মাশাআল্লাহ আল্লাহর রহমতে কতটা ঝরঝরা হয়েছে পোলাও এবং ফ্লেভারটা অসাধারণ অসাধারণ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেছো। এখন হচ্ছে আমি এই যে কিশমিশ যে বাকিগুলো রেখেছিলাম এই কিশমিশগুলো সুন্দর দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব কাঁচামরিচ। ওকে, কাঁচামরিচ। এরপর দিয়ে দিব আমি পেঁয়াজ ভাজা, বেরেস্তা যেটাকে বলে, সুন্দর করে উপরে দিয়ে দেব। এরপরে আপনারা হচ্ছে বাদাম কুচি দিয়ে দিতে পারেন। ঠিক আছে। অত্যন্ত সুন্দর করে এই হচ্ছে বেরেস্তা ভাজা আমি দিয়ে দিলাম।